মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের ফসলের মাঠে প্রতিদিন সন্ধ্যার পর জমে ওঠে চায়ের আড্ডা। আর এই জমজমাট আড্ডার কারিগর রিপন আলী। কাঁচা ডিমের চা থেকে শুরু করে বাদাম চা, এমন অর্ধশতাধিক ভিন্ন স্বাদের চা পাওয়া যায় তার দোকানে। এই চা খেতে প্রতিদিন তার দোকানে ভিড় জমান এলাকাবাসীরা। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের রিপন আলী। করোনা মহামারীর সময় বিদেশে যাওয়ার পরিকল্পনা ভেস্তে গেলে ঘুরে দাঁড়াতে তিনি শুরু করেন একটি ব্যতিক্রমী চায়ের দোকান। আর 5টা টং দোকানের মতো নয়, তার চায়ের দোকানে মিলছে প্রায় অর্ধশতাধিক স্বাদের চা। শুধু লাল চা বা দুধ চা নয়, চায়ের তালিকায় আছে 2 লেয়ারের ডে নাইট চা, 12 মশলার তেঁতুল চা, কাঁচামরিচের চা, বাদাম চা, ডায়াবেটিক্স মশলা চা, তেঁতুল খাট্টা মিঠা, এমনকি নতুন সংযোজন কাঁচা ডিমের চা। এই বৈচিত্র্যই তাকে এনে দিয়েছে আলাদা পরিচিতি। গ্রামের ফসলের মাঠের মাঝখানে গড়ে ওঠা এই ছোট্ট দোকান এখন পরিচিত রিপনের চায়ের মাঠ নামে। দোকানের সময়সূচিও চমকপ্রদ। সকাল 7টা থেকে 11টা পর্যন্ত, আবার বিকেল 3টা থেকে রাত 1টা পর্যন্ত খোলা থাকে রিপনের দোকান। সন্ধ্যার পর মাঠ জুড়ে বসে চায়ের আড্ডা। বাঁশের মাচায় বসে বিভিন্ন বয়সী ও পেশার মানুষ চা পান করেন, মেতে ওঠেন গল্পে। চা বেচে সংসারের খরচ মিটিয়ে কিছুটা সঞ্চয়ও করছেন রিপন। প্রতিদিন না হোক, সপ্তাহে 3-4 দিন এই চায়ের স্বাদ নিতে আসেন বলে জানান এই চা প্রেমী। আমি এখানে এসেছি, এটি একটি চায়ের মাঠ নামে পরিচিত একটি টি স্টল, যেখানে আমি যতটুকু জানি মাঝে মাঝে আসা হয়, তো সেই জায়গা থেকে প্রায় 50 থেকে 55 রকমের চা এখানে পাওয়া যায়। তবে এখানে সবচাইতে মজার বিষয় হচ্ছে যে দূর দূরান্ত থেকে মানুষ আমাদের মতো এখানে আসে শুধুমাত্র বাহারি রকমের চা খাওয়ার জন্য। আমি মূলত এখানে তেঁতুল চাটা একটু বেশি পছন্দ করি, পাশাপাশি সকাল সন্ধ্যা একটা চা আছে। আর দুধ চা তো আসলে বলার অবকাশ রাখে না। আসলে যত রকমের দৃষ্টিনন্দন চা আছে এখানে, তার মধ্যে অন্যতম চা তুলসী পাতা, তারপরে হচ্ছে তেঁতুল চা, তারপরে হচ্ছে যে ডিম চা, আনুষঙ্গিক আসলে বেশ মজার একটা বিষয়। এখানে আমি মাঝে মাঝেই আসি এবং খুব ভালো লাগে আমার এখানে আসতে। আমি এসছি এখানে চা খেতে, রিপন ভাইয়ের দোকানে। এখানে ভালো রকমের চা পাওয়া যায়, উন্নত মানের। এখানে 80 থেকে 90 রকমের চা পাওয়া যায়। চা আপাতত আমি দুধ চা খাচ্ছি। এই বেলি গাড়িতে অনেক সুন্দর সুন্দর চা পাওয়া যায়। আপনারা যদি ভালো লাগে আপনারা আসবেন, চা খাবেন। আমাদের দোকানে আমাদের গ্রামের ছেলে বেচাকেনা খুব ভালো হয় এবং লোকজন মেলা হয়। লোকজন তো বহুত লোকই হয়, 400-500 লোক হয়। রিপনে তো চায়ের আইটেম 50-60 রকমের তো হবে মনে হয়। তো বিভিন্ন জায়গাকার লোক আসে, রিপনের চায়ের দোকানটা চলে, এতে আমাদের গ্রামেরও একটা সুনাম। আমার বাসা যশোর, চাকুরি সুবাদে মেহেরপুরেই থাকি। আর আজকে শুক্রবার ছুটির দিন, এ কারণে এখানে নিরিবিলি পরিবেশ আছে। রিপন ভাই চায়ের দোকানে 60 রকমের চা পাওয়া যায় শুনছি। এই জন্য এখানে বন্ধুদের সাথে আসছি চা খাওয়ার জন্য। দোকানে নানা ধরনের চা পাওয়া যায়। প্রতিদিন অনেক মানুষ চা পান করতে আসেন বলছেন দোকানের কর্মচারীরা। আধিক করি এখানে পান সাদা এবং টাকা নেওয়া এবং আপনার চায়ের পানি দেওয়া, তারপরে আপনার চাও মোটামুটি টাকার জবকে দিয়ে বেড়াই। তারপরে আপনার বিভিন্ন এলাকার লোক আসে, তো আপনার লোক আসে কুষ্টিয়ারতে আসে, চুয়াডাঙ্গাতে আসে, গাংনিতে আসে, বাউন্দিতে আসে, শিয়ালা মধুবাড়িতে আসে এবং মজিবনগরতে আসে। এগুলো আপনার ধলা কাথুলি এবং এগুলো ওই বাজিতপুর বর্ডারে এলাকার লোক আসে চা খাইতে, বিভিন্ন এলাকায় চা খাইতে আসে। হচ্ছে এই যে চার সার্কুলারটা খুব ভালো হয়েছে। রিপন টাওয়ার নাম ছুটিয়েছে বাংলাদেশে। সবাই এখানে আসে চা খাইতে, সবাই পছন্দ করে চায়ের মাঠ, সবাই পছন্দ করে এখানে আসে খাইতে। এই বেতন এখানে ভালোই পাই, আমার সংসার মোটামুটি ভালোই চলে সংসার আমার। লোকজন ভালোই হয়, কিন্তু আমি থাকি রাত 11টা পর্যন্ত, তারপরে আমি বাসায় চলে যাই। সবাই তো সাধারণ চা বিক্রি করে, তাই ভিন্নধর্মী চিন্তা থেকে এই নানা রকম চা বিক্রি করছেন বললেন এই চা বিক্রেতা। চায়ের দোকান শুরু বলতে যখন আমি ক্লাস 8-এ পড়ি, ঠিক আছে, তখন থেকে আমি একটা ছোট্ট একটা টং দোকান দিয়ে চায়ের ব্যবসাটা শুরু করি। এই লেখাপড়ার পাশাপাশি আপনার চায়ের ব্যবসা করি। আর এই যে আপনার আমার যে একটা খরচ, হাত খরচ যেটাকে বলা হয়,
ওটা আমি চায়ের ব্যবসা থেকেই ভাই ওই তখন থেকেই চালাই, ঠিক আছে। তারপরে আপনার ক্লাস 9, 10 সায়েন্স নিয়ে লেখাপড়া করেছি, তারপরেও চায়ের ব্যবসা করেছি। তারপরে আপনার চায়ের ব্যবসা ছেড়ে বিদেশ যাওয়ার 2বার চেষ্টা করেছি, একবারও হয়নি। একবার বিদেশে যেয়ে ফেরত এসেছি, তারপরে এসে সেই চায়েরই ব্যবসা। তারপরে আপনার যে করোনা মহামারীর ভিতরে যখন আপনার 2020 সালে তখন এই ব্যবসা বিভিন্ন রকম ঝামেলা হতো। তখন এই বাজারে সবজির ব্যবসা শুরু করতে হবে একসঙ্গে, খুব ঝামেলা হতো। ওই ব্যবসাটা ছেড়ে দিয়ে আবার এই মাঠের ভিতরে এসে একটা ছোট চায়ের দোকান দিই। দেওয়ার পরে আপনার ওই তখন লোকজন আসতো, খালি আপনার এই সাদা লেবু একটু চিপি দিতাম, লবণ দিয়ে খেয়ে চলে যেত, মানে টাকা না, ফ্রি। তারপর আমি চিন্তা ভাবনা করলাম যে যদি আপনার এই ফ্রি খাওয়াই লোকজনকে, তাহলে আমার লেবুটাই গচ্চা। তারপরে থেকে আপনার চিনি দেওয়া শুরু করলাম, তারপরে কালারিং, তারপরে আপনার এভাবে বেশ কদিন চলার পরে যখন লেবুর দাম হয়ে গেল আপনার 15-16 টাকা পিস, আর তখন তো এইভাবে দেওয়া যায় না, তখন চায়ের দাম 5 টাকা। তখন করলাম কি, এই তেঁতুল আনা শিখলাম, তেঁতুল দিয়ে চা বানানো শিখলাম। তারপরে অনেক রকম চা, মানে তখন সর্বমোট 7টা শিখলাম, তেঁতুল কাঁচামরিচ এগুলো দিয়ে 7টা। তার কিছুদিন পরে আপনার ওই আমি প্রতি মাসে 1টা করে চা বাড়াতে লাগলাম। বাড়াতে আপনার তখন কয়েকদিন পরে হলো 20টা। তারপরে আপনার আরো কয়েকদিন পরে হলো 24টা। এই 24টা যখন হলো তখন এই আপনার এই যে মেহেরপুর নিউজের মেহেরাব ভাইরা আসা শুরু করলো সব। ওই তখন থেকে লোকজন আমাকে একটু চেনা জানা শুরু হলো, যেহেতু আপনার মেহেরপুর নিউজে একটা নিউজ করেছিল। তারপর থেকে লোকজন পরিচিত পাইলাম, তখন লোকজন আসা যাওয়া করে। এই তো তারপরে থেকে আপনার 30টা, 40টা, 45টা ছিল, এখন আপনার মোটামুটি চা হয়েছে 60টা। আমার প্রতিদিন বেচা কিনা আপনার ওই 7-8 হাজার টাকা হয়, বেশি হয়, কোনোদিন কমও হয়। আর মাস শেষে বলতে গেলে আপনার এই যে 2টা কর্মচারী আছে, এদেরকে বেতন দেওয়ার পরে আমার নিজের খরচ আছে, এগুলো বাদ দেওয়ার পরে দেখা যায় 20,000 টাকা মতো আমার থাকে ভাই। প্রতিদিনের এই জমজমাট ভিড়ের কারণে প্রতি মাসে রিপন প্রায় 3 লাখ টাকার চা বিক্রি করেন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।